প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন আছি একটি ধানের জমিতে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন আদর্শ কৃষক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। তিনি বর্তমান মৌসুম বড় মৌসুমে ধানের চাষ করছেন। আর শাহাবুদ্দিন ভাইয়ের যে ধান বর্তমান অবস্থান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব কী জাতের ধান চাষ করছেন, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে ধান পাওয়ার পিছনে শাহাবুদ্দিন ভাইয়ের রহস্যটা কি। শাহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, এই যে আপনি ধানের চাষ করছেন, হ্যাঁ, প্রথমত এই ধানটা কি জাতের ধান? এটার নাম হচ্ছে বিজয়। বিজয়। হুম, আচ্ছা, এটা আপনার কোন কোম্পানির ধান ভাই? এসিআই কোম্পানি, এসিআই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বিজয় জাতের যে ধানটি করছেন, এই ধানটা মূলত যে রোপণ করছেন, রোপণের পরে আপনার বিভিন্ন রকমের পরিচর্যা গ্রহণ করছেন। আপনার পরিশ্রম এবং পরিচর্যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভালো ফলন আপনি আশা করতেছেন। তো বর্তমান এই যে ধানের জমি, এখন আপনার ধানটা পরিপক্ক হয়ে গেছে, হয়তো আপনি স্বল্প কিছু সময়ের মধ্যে কর্তন করবেন। তো এখনো কিন্তু আপনার ধানের যে পাতাগুলো, ম্যাক্সিমাম পাতাগুলো সবুজ দেখা যাচ্ছে, সবুজ এবং ধানের আচ্ছা, আর এই যে ধানের ছড়াগুলা, এই ছড়াগুলো এরকম ঝকঝকে চকচকে, কোনো রোগ নাই। এটার পিছনের কারণটা কি? এটা কারণ হইছে যে ধান যখন গুরুত্ব হইছে তোলা। আচ্ছা আচ্ছা, এটা এই সময় আমি বিন্দু আর লিম্ফোটাস মানে কি মারছেন? বিন্দু আরেকবার 10 দিন পর আরেকবার মারছি, দুইবার। এই দুইবার মারার পরে ধান একেবারে ফ্রেশ, আর কোনো দাগ ময়লা কিছু নাই, একদম ফ্রেশ, আনার মতো পরিষ্কার। আচ্ছা, এখানে আপনি দুইবার মারছেন হচ্ছে বিন্দু এবং মিম পটাশ। আচ্ছা, এই যে বিন্দু আর মিম পটাশ, এই দুইটা প্রোডাক্ট মারার মূল উপকারিতাটা কি? উপকারিতা হচ্ছে ধান একসাথে বাইরে হবে, তুর মোটা হবে। আচ্ছা, ধান একদম পরিষ্কার থাকবে, ফ্রেশ আয়নার মতো। আচ্ছা আচ্ছা, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের যে ধানের ছড়াগুলা, এই ছড়াগুলো খুবই চকচকে এবং পরিষ্কার রয়েছে, কোনো রকমের কোনো রোগ নেই। যদিও ধানের এই যে সময়, এই সময়টায় ধানের একটা বিশেষ রোগ হয়, থোর বের হয়ে যাওয়ার পরে যখন ধানটা ভর নেয়, তখন আপনার লক্ষ্মীর গু নামের একটা রোগ হয়, বা লক্ষ্মীর গু লাগে। সেই রোগটা তো আপনার ধানে আসে নাই, চিটাও নাই, চিটা নাই। আচ্ছা, ধানে কোনো চিটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে ধানের যে পরিচর্যা, এই পরিচর্যার বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের পরিবেশক বিজয় নিশান দেব। দাদা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে শাহাবুদ্দিন ভাইকে যে পরামর্শ, এই পরামর্শগুলো আপনি সর্বদাই দিয়ে থাকেন বিভিন্ন রকমের গুণগত মানসম্পন্ন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো দেওয়ার মাধ্যমে। তো এখন যে ধানটা শাহাবুদ্দিন ভাই করছে, এই ধানটার যে রহস্য বলল শাহাবুদ্দিন ভাই, সেই রহস্য বিন্দু এবং মিম পটাশ দেওয়ার কারণে ধানের ছড়াগুলো চকচকে পরিপুষ্ট হয়েছে। তো এই বিষয়ে আপনি একটু যদি বলতেন। না, শাহাবুদ্দিন ভাই একজন ভালো কৃষক। উনি অনেক পরিশ্রমী এবং অনেক নিজের উপর কনফিডেন্স রেখেই উনি চাষ করে। তো সেই সূত্রে আমি ওনাকে প্রথমে আমার নামে ধান, আচ্ছা আচ্ছা, এসিআই সিড কোম্পানির বিজয় ধান, নতুন ধান, এটা আমি ওনাকে দিছি। আচ্ছা, যাতে পরীক্ষা করার জন্য। তো উনি পরীক্ষামূলক করছে। তো উনি তো অনেক যত্নবান, অনেক পরিশ্রমী কৃষক। তো উনি প্রথমেই মিমপ্যাক্সের বায়োগ্রিন মনোবিট প্রতি 40 শতকে 1 লিটার বায়োগ্রিন সারের সাথে, এরপর 2 কেজি মনোবিট, তারপরে মিমপ্যাক্সের মনোজিং এবং বোরন, সলবর বোরন, তারপর ম্যাঙ্গমিল প্লাস প্রতি কানিতে প্রতি 40 শতকে 2 কেজি করে ম্যাঙ্গমিল প্লাস। আর উনি দানাদার কীটনাশক দিছে প্রাইমেট। এরপরে উনি মিমপ্যাক্সের সেথারা, কোটান প্লাস, এমিস্কোর, তারপরে পোপেল, এগুলো ব্যবহার করছে। যখন ধান গর্ভ হয়ে গেছে, তখন উনি গর্ভ অবস্থায় বিন্দু আর মিম পটাশ, মিমপ্যাক্সের মিমজিং, ওই তিনটা নিয়ে একবার স্প্রে করছে। ঠিক 10 দিনের মাথায় উনি দ্বিতীয়বার স্প্রে করছে।
তা আপনারাই দেখুন ওখানে এই ধানের পাতাটা মা পাতাটা সবুজ হয়ে গেছে, ধানগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, অর্থাৎ পেকে গেছে। এখন উনি ধান কাটার সময় ধান কাটবে। তো এখানে একটা খুবই একটা ভালো লাগতেছে, এটা হচ্ছে ওখানে সিটা বলতেই নাই, সিটা একদম নাই, কোনো চিটা নেই। তো ধানটা দেখে আমি অনেক খুশি হয়েছি, আমার শাহাবুদ্দিন ভাই খুশি, আর অবশ্যটাও দেখেন দেখেন। ঘুরাইয়া, ওই শাহাবুদ্দিন ভাই খুশি হলে আমরাই খুশি, অবশ্যটাও দেখেন, কারণ এই পাশেরটাও কি একই জাতের ধান? একই জাত, আচ্ছা আচ্ছা, এই যে একই জাত। এখন কথা হচ্ছে এই যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিমপ্যাক্সের প্রোডাক্টই এখানে ব্যবহার করছি, তো ব্যবহার করে আমার কৃষক অনেক লাভবান, সেই জন্য আমি অনেক খুশি। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। আপনি যেভাবে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন, তো সেই সহযোগিতাটা অব্যাহত রাখবেন। আর সর্বশেষ আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে আর একটু জানতে চাবো, সেটি হচ্ছে এই যে আপনার ধান, এখন এই ধানের যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা ফলন হবে আপনার। তবে আপনার অভিমতটা কেমন, যে এক কানি জমি থেকে কত ফলন এখান থেকে আপনি পেতে পারেন? 150 নিচে হবে না, 150 আরি, মানে এক আরি সমান আপনার 10 কেজি, এরকম 150 আরি আপনি ধান পাবেন। তো সেক্ষেত্রে কম হবে না, আশা করি আরো বেশ হবে। আচ্ছা, এটা তো তারপরে একটু মোটা ধান, সর্বমোট 150 আরো বেশ হবে। আচ্ছা, যদিও এটা মোটা ধান, হয়তো ফলন আরো একটু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, যাক, এই যে ধান চাষ করছেন আর ধানের যে পরিচর্যা, এই পরিচর্যাগুলো নেওয়ার পরে আপনার ধানের যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে কি আপনি খুশি? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তী সময়ে আপনি অবশ্যই ধানের যে আধুনিক এবং যুগ উপযোগী পদক্ষেপ, থোর অবস্থায় আপনি বিন্দু এবং মিম পটাশ ব্যবহার করছেন, এতে উপকৃত তো আপনি? আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই আপনি এই ধারাবাহিকতাটা বজায় রাখেন এবং বিভিন্ন কৃষককে আপনি পরামর্শ দেন, আমি এটা জানি, এবং পরবর্তীতেও যাতে তারা ব্যবহার করে আপনার মতোই উপকৃত হয়, এই আশায় আহ্বান রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।